কখনো পিচ ঢালা রাস্তায় কিংবা কখনো সিমেন্টের ছোট্ট একটা মাঠ, চারপাশে বন্ধুদের হাসি ঠাট্টা আর লোকারণ্যের ভিড়ে 11 বছর বয়সী একটা কিশোর বলকে নিয়ে নাচাচ্ছে নিজের খেয়াল খুশি মতো। ড্রিবলিং আর স্কিল দিয়ে নিমিশেই ভেঙে ছুড়ে দিচ্ছে প্রতিপক্ষের সাজানো ডেরা। মাঠের প্রতিটি ইঞ্চিকে বানিয়ে নিয়েছিল ক্যানভাস, আর বলটাকে রং তুলি নিজের ইচ্ছে মতো এঁকে যাচ্ছে আলপনা। ফুটসালটা তার কাছে শুধু একটা খেলা ছিল না, ছিল তার প্রথম প্রেম। সেই প্রেম থেকেই উত্থান হয়েছিল এক শৈল্পিক ফুটবলের শিল্পকার, নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। 5 ফেব্রুয়ারি 1992 সাল ব্রাজিলের মৌগি দাস ক্রুসেস শহরে জন্মগ্রহণ করেছিল এই ফুটবলের শিল্পকার। অভাবের সংসার, চারপাশে নিথর পরিবেশ আর দুর্বিষহ জীবন, সবকিছু একপাশে রেখে ছেলের ইচ্ছা আর বাবার স্বপ্ন নিয়ে ছুটে যেতেন শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। এভাবেই একদিন ব্রাজিলের বিখ্যাত স্কাউট বেতিনহোয়ের নজরে পড়েন নেইমার। ছোট্ট বালকটার পায়ের জাদুতে মুগ্ধ হয়ে যান তিনি। ফুটসাল গ্রাউন্ড থেকে তুলে নিয়ে যান সান্তোসের যুব উন্নয়ন একাডেমিতে, ভর্তি করে দেন স্থানীয় ক্লাব পর্তুগেজা সান্তিস্তাতে। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি। নিজের ফুটবলীয় স্কিল আর পায়ের জাদুতে মুগ্ধ করে ফেলেন সবাইকে। 7 মার্চ 2009 সাল মাত্র 17 বছর বয়সেই সান্তোসের জার্সিতে পেশাদার ক্যারিয়ার শুরু করেন নেইমার। 15 মার্চ মৌগি মিরিমের বিপক্ষে নিজের পেশাদার ক্যারিয়ারের প্রথম গোলের মাধ্যমে শুরু করে সান্তোসের জার্সিতে করেন 136টি গোলের অনন্য রেকর্ড। জিতেছেন কোপা লিবার্তাদোরেস, ক্যাম্পেওনাতো পাউলিস্তা ও কোপা দা ব্রাজিল ট্রফি। ফ্লামেঙ্গোর বিরুদ্ধে এক নান্দনিক গোল করে জিতেছেন ফিফা পুসকাস অ্যাওয়ার্ড। আলোড়ন পড়ে যায় স্প্যানিশ গণমাধ্যমে। শুরু হয় নেইমারকে নিয়ে স্প্যানিশ ক্লাবগুলোর জল্পনা কল্পনা। সব জল্পনার অবসান ঘটিয়ে বার্সার তৎকালীন প্রেসিডেন্ট সান্দ্রো রোসেল নেইমারকে সান্তোস থেকে বার্সেলোনায় নিয়ে আসেন। পরের গল্পটা সবারই জানা। এক সোনালী যুগের শুরু হয় নেইমারের জীবনে। 2013 থেকে 17 5 বছরের ক্যারিয়ারে বার্সার হয়ে করেন 105টি গোল ও 76টি অ্যাসিস্ট। অর্জন করেন 2টি লা লিগা, 3টি কোপা দেল রে, 1টি ক্লাব বিশ্বকাপ, 1টি ইউএফএ সুপার কাপ ও 1টি কোপা দা স্পেনা এবং স্বপ্নের চ্যাম্পিয়ন্স লিগ। 8 মার্চ 2017 ইউসিএল রাউন্ড অফ 16 পিএসজির সাথে প্রথম লেগে 4-0 গোলে পিছিয়ে থাকা বার্সেলোনাকে নিজের নৈপুণ্যে জয় এনে দিয়ে এক ঐতিহাসিক কামব্যাকের রচনা করেন। 2017 সালে 3 আগস্ট হঠাৎ করেই বার্সা থেকে রিলিজ ক্লজ করে ফুটবল ইতিহাসের রেকর্ড সর্বোচ্চ 222 মিলিয়ন ইউরোর বিনিময়ে নেইমারকে পিএসজিতে নিয়ে যান নাসের আল খেলাইপি। হয়তো পিএসজির বিপক্ষে সেই ম্যাচটার প্রেমে পড়েই এই সিদ্ধান্ত নেন তিনি। 2017 থেকে 2023 পিএসজির হয়ে করেন 118টি গোল ও 77টি অ্যাসিস্ট। অর্জন করেন 3টি কোপা দে ফ্রান্স, 2টি কোপা দে লা লিগ ও 3টি সুপার কাপ ট্রফি। পরবর্তীতে 2023 সৌদি ক্লাব আল হিলাল ও সর্বশেষ নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন তিনি। ইনজুরি কবলিত নেইমারের এই সময়টুকু বিষণ্ণতায় কেটে যায়। নেইমার তার ক্যারিয়ারে শুধুমাত্র ইনজুরির কারণে মিস করেছেন 250টিরও বেশি ম্যাচ, যা একজন পেশাদার ফুটবলার হিসেবে সর্বোচ্চ। এই ইনজুরির কারণে নিজে কেঁদেছেন এবং সমর্থকদেরও কাঁদিয়েছেন বহুবার। নেইমার শুধুমাত্র একজন ফুটবলার নয়, সে এক রঙিন গল্প, প্রেমময় ছায়া, যার পায়ের ছোঁয়ায় বল নাচে আর হৃদয়ে জেগে ওঠে ছন্দ। নেইমার শুধু গোল করার জন্যই ফুটবল খেলে না, খেলে ভালোবাসা ছড়ানোর জন্য। সান্তোস থেকে বার্সা, বার্সা থেকে প্যারিস, সুদূর মরুভূমি, সবখানে রেখে গেছেন হৃদয়ের ছাপ। নেইমারের মাঠে হাসি, চলন, উদযাপন আর কান্নার ভাজে ভাজে লুকিয়ে থাকে এক প্রেমিকের আবেগ, যার প্রতিটি স্পর্শে প্রেমে পড়ে যায় অগণিত হৃদয়। সে যখন হাসে মনে হয় আকাশটা হালকা হয়ে যায়, যখন কাঁদে ফুটবল যেন নিঃশব্দ হয়ে পড়ে। তাকে দেখে কেউ গোলের সংখ্যা গুনে না, গুনে স্বপ্নের সংখ্যা। নিস্তব্ধ বিকেলে যখন একা একা কল্পনার রাজ্যে হারিয়ে যাই, তখন ভাবতে থাকি, নামের পাশে নেই কোনো বিশ্বকাপ, নেই কোনো ব্যালন ডিওর কিংবা কারি কারি ট্রফির সমাহার। এত কিছুর পরেও আমি কেন তোমার প্রেমেই পড়লাম।